তো বৃষ্টির দিনে সবাইকে মুচমুচে ফুলঝুরি পিঠে বানিয়ে খাওয়ালাম। আর এই ফুলঝুরি পিঠে যে একবার খাবে সে পিঠের স্বাদ কোনোদিনই ভুলবে না। তো হ্যালো বন্ধুরা, আমি সোনি আজ বানাতে চলেছি ফুলঝুরি পিঠে। আর এই পিঠেটা কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের পিঠে। তো ফুলঝুরি পিঠে বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি সুজি। আর সুজি দেওয়ার পর দিয়ে দিচ্ছি পাউডার দুধের গুঁড়ো। আর এখানে পাউডার দুধের বদলে যদি গরুর দুধ দেওয়া হতো তাহলে ভালো হতো, তো আমাদের কাছে গরুর দুধ ছিল না, তাই পাউডার দুধ দিয়ে দিলাম। আর তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আর নুন। তো রুল ময়দা দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। তো সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে জলের বদলে যদি গরুর দুধ দিয়ে মাখানো হতো তাহলে পিঠেটা খুবই টেস্টি হতো। আমাদের কাছে গরুর দুধ ছিল না, তাই জল দিয়ে মাখিয়ে নিলাম। তো সবার শেষে দুটো ডিম দিয়ে ভালোভাবে গুঁড়িটা মাখিয়ে নিতে হবে, যাতে না কোনো গুঁড়ি ঢিল রয়ে যায়, ভালোভাবে যেমন মাখানোটা হয়। আর এই সব কিছু দিয়ে যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু সুন্দর করে মুচমুচে পিঠেগুলো হবে। আর কিন্তু পুরো করে মাখলে হবে না, পাতলা করেই মাখতে হবে। আর এই পিঠেগুলো কিন্তু হাতের সাহায্যে হবে না, হবে এই সুন্দর ছান্তার সাহায্যে। হ্যাঁ, এই ছাঁচি যদি না থাকে তাহলে কিন্তু এই পিঠেগুলো হবে না। আর এই ছাঁচিটাকে কড়াই তেলের মধ্যে গরম করতে হবে, আবার এনে গুড়ির গোলায় ডোবাতে হবে আর তেলের মধ্যে দিয়ে এভাবে ঝাঁকাতে হবে। তাহলেই কিন্তু এরকম সুন্দর মুচমুচে ফুলঝুরি পিঠে তৈরি হয়ে যাবে। আর এরকম করে পিঠে করতে আমার কিন্তু খুবই মজা লাগে, কারণ গুড়িতে হাত লাগাতে হয় না, এই ছান্তার সাহায্যেই হয়ে যায় পিঠে। সত্যি বলছি, এই পিঠেগুলো খেতে অসাধারণ লাগে। তোমরাও এরকম করে একবার বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো আমার এই ফুলঝুরি পিঠের রেসিপি তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।